This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কমিশনের নির্দেশিকা রয়েছে, কিন্তু সেই নির্দেশিকাকে থোড়াইকে খোদ বিডিও অফিসে এসআইআর ফর্ম ডেটা এন্ট্রি করছেন কারা? অস্থায়ী কর্মচারীরা। টিভি9 বাংলার ক্যামেরা, আমরা পৌঁছে গেছিলাম সেখানে এবং আমাদের ক্যামেরা দেখতেই পালানোর চেষ্টা করলেন তারা। ছবিটা ভালো করে দেখুন, টিভি9 বাংলার এক্সক্লুসিভ ছবি, যেখানে অস্থায়ী কর্মীরা তারা কাজ করছেন, তারা ডাটা এন্ট্রি করছেন, এসআইআর ফর্ম ডাটা এন্ট্রি করছেন অস্থায়ী কর্মচারীরা। খোদ বিডিও অফিসে এই ঘটনা চলছে। আমাদের ক্যামেরা, টিভি9 বাংলার ক্যামেরা যখন সেখানে পৌঁছয়, সেই ক্যামেরা দেখে পালানোর চেষ্টা করে তারা। চাঞ্চল্য ধূপগুড়িতে নির্বাচন কমিশনের নির্দেশিকা অমান্য করার অভিযোগ বিজেপি। কি কাজ করছেন আপনারা? কি কাজ করছেন? কমিশনের নির্দেশ, কোনোভাবেই এসআইআর এর তথ্য অস্থায়ী কর্মচারীদের দিয়ে ডাটা এন্ট্রি করা যাবে না। সেই নির্দেশিকাকে অমান্য করেই ধূপগুড়ি বিডিও অফিসে চলছে ডাটা এন্ট্রির কাজ। ছবিটা দেখুন। পার্মানেন্ট স্টাফ? না। কি কাজ করছেন আপনারা? কি কাজ করছেন এই এসআইআর ফর্ম নিয়ে? কেন সবাই বেরিয়ে যাচ্ছেন কেন? মানে আপনি কি কাজ করছিলেন? কারোর মুখে কোনো কথা নেই। যখন আমাদের প্রতিনিধি সেখানে পৌঁছেছেন এবং যখন জিজ্ঞেস করা হচ্ছে তাদেরকে তারা কি কাজ করছিলেন, কারোর মুখে কোনো কথা নেই। এক নয়, একাধিক অস্থায়ী কর্মীরা তারা বসে ডেটা এন্ট্রি করছেন, তারা বসে বেনিয়ম করে যাচ্ছেন পরপর বিডিও অফিসে। এটা কিভাবে হচ্ছে? কমিশনের নির্দেশ রয়েছে, সেই কমিশনের নির্দেশকে তোয়াক্কা না করে এভাবেই ধূপগুড়িতে চাঞ্চল্য, কারণ তারা অস্থায়ী কর্মীরা বসে ডেটা এন্ট্রির কাজ করছেন। কি কাজ করছেন আপনারা? কি কাজ করছেন এই এসআইআর ফর্ম নিয়ে? কেন সবাই বেরিয়ে যাচ্ছেন কেন? মানে আপনি কি কাজ করছিলেন? বিডিও অফিসের ভেতরে ডাটা এন্ট্রি করছে এসআইআর ফর্ম অস্থায়ী কর্মচারীরা, এটা কি পারে? আপনি তো আধিকারিক, মানে মুখ ঢাকলে কিন্তু নির্বাচন কমিশনের নির্দেশকে মানে ভায়োলেট করা থেকে আটকাতে পারবেন না। না না, করছে কি তারা? পারে এটা? না, আপনি কি বিষয়টি জানেন? না, ডাটা এন্ট্রি যারা করছে তারা বলছে আমরা নিজেরাই অস্থায়ী কর্মচারী। মানে কি নির্দেশ রয়েছে নির্বাচন কমিশনের? আপনি এড়িয়ে যাচ্ছেন কেন? আপনি কি জানেন না যে কি নির্দেশ রয়েছে? হ্যাঁ, বলছি যে আপনারা ডাটা এন্ট্রি কেন করছিলেন? মানে আপনারা তো সিভিল ডিফেন্সের কর্মী, তো আপনাদেরকে কি বিডিও অফিস থেকে করতে বলেছে? না না, আমরা তো স্ট্যান্ড বাই আছি এখানে। দেখলাম তো ফর্ম হাতে নিয়ে আপনারা বসেছিলেন, ছবিটা আছে। মানে এটা কি আপনারা করতে পারেন? ইলেকশন কমিশনের তো নির্দেশ রয়েছে যে অস্থায়ী। রনি, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। রনি, তুমি নিজে পৌঁছে গেছিলে, তাদের সঙ্গে কথা বলছিলে, কথা বলার চেষ্টা করছিলে, প্রশ্ন করছিলে, যেটা আমাদের কাজ। কিন্তু তারপরে দেখা যাচ্ছে যে তারা মুখ লুকিয়ে পালিয়ে যাচ্ছেন। পালিয়ে যাচ্ছেন কেন মুখ লুকিয়ে? তারা কি জানে না কমিশনের নিয়ম কি রয়েছে? বিডিও অফিসে বসে এই ধরনের কাজ চলছে, অস্থায়ী কর্মীরা কাজ করে যাচ্ছেন, ইয়ারও এই ইয়ারও তারা জবাবদিহি করবে না? দেখো তন্ডিষ্টা, একদমই তাই। তারা পালিয়ে যাচ্ছে, এটা তো পরিষ্কার যে তারা নিশ্চয়ই জানেন যে নির্বাচন কমিশনের তরফে গতকালকে সমস্ত জেলা এআরও কাছে কিন্তু এই চিঠি পৌঁছেছে, নির্দেশিকা পৌঁছেছে যে অস্থায়ী কর্মচারীদের কোনোভাবে এসআইআর ডাটা এন্ট্রির কাজে ব্যবহার করা যাবে না। সেই কারণেই কিন্তু টিভি9 বাংলা যখন পৌঁছে গিয়েছিল ধূপগুড়ি বিডিও অফিসে, তখন কিন্তু তারা দেখে দৌড় দেন। স্বাভাবিকভাবে এই ঘটনা নিয়ে কিন্তু ইতিমধ্যে বিজেপি সুর চড়াতে শুরু করেছে। তারা অভিযোগ করেছে যে তথ্য পাচার হতে পারে এইভাবে, কারণ যেভাবে অস্থায়ী কর্মচারীদেরকে ব্যবহার করা হচ্ছে এই ফর্ম অর্থাৎ এসআইআর ফর্মে ডাটা এন্ট্রির জন্য, তা কিন্তু কোনোভাবেই করতে পারেন না নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী। তারপরেও বিডিও অফিসের ভেতর, একেবারে বিডিও অফিসের যে চেম্বার, তার যে দপ্তর, তার ঠিক পেছনের যে হলঘর রয়েছে, সরকারি হলঘর, বিডিও অফিসের চত্বরের ভিতরে এইভাবে কিন্তু নির্দেশিকাকে অমান্য করা হচ্ছে। তার মানে যে নিজে খোদ বিডিও জানেন এবং তারপরেও তারা ইচ্ছাকৃতভাবে এই নিয়মকে ভাঙছেন, যেমনটা অভিযোগ করেছে বিজেপি। এবং সেই বিডিও অফিস চত্বরের মধ্যে রয়েছে মহকুমা শাসকের দপ্তর, অর্থাৎ দুজন আধিকারিক সেখানে রয়েছেন যারা ইলেকশন পরিচালনা দেখে থাকেন সবসময়। বিডিওর সঙ্গে কথা বলা সম্ভব হয়েছে? তার কাছে কোনো প্রশ্নের উত্তর আছে?
দেখো, বিডিওর সঙ্গে যোগাযোগ করার জন্য তার দপ্তরে যাওয়া হয়েছিল, কিন্তু তাকে অফিসে পাওয়া যায়নি। স্বাভাবিকভাবে তার প্রতিক্রিয়া মেলেনি, এমনকি ফোন করা হয়েছিল, তিনি ফোন ধরেননি। স্বাভাবিকভাবে গোটা ঘটনা নিয়ে কিন্তু এখন দায় সারার মতো তারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। আমরা যখন ক্যামেরার সামনে অন্যান্য আধিকারিকদের ধরার চেষ্টা করছি, তারা কিন্তু মুখ লুকোচ্ছেন, এমনটাও কিন্তু দেখা গিয়েছে। স্বাভাবিকভাবে এর থেকে পরিষ্কার যে তারা বুঝতে পেরেছেন যে টিভি 9 বাংলা যে জায়গায় পৌঁছে গিয়েছিল, একদম গ্রাউন্ড জিরোতে যেই জায়গায় এই বিয়ে নিয়ম হচ্ছিল, তারা কিন্তু সেটা বুঝতে পেরেছে তাদের ভুল, যার কারণে কিন্তু ক্যামেরার সামনে আসছেন না। একদম তাই, বেনিয়মের ছবিটা টিভি 9 বাংলা একদম হাতে নাতে ধরেছে, একদম চোখের সামনে এনে দিয়েছে যে ঠিক কিভাবে বিডিও অফিসের মধ্যে এই বসে চলছে বেনিয়ম, একের পর এক বেনিয়ম, এবং সেজন্যই কথা এড়িয়ে যাচ্ছে। বিডিও উত্তর দিচ্ছে না, কথা এড়িয়ে যাচ্ছে, ফোন এড়িয়ে যাচ্ছে। ছবি দেখাচ্ছি আমরা। ডাটা এন্ট্রি বেশিরভাগ হচ্ছে অস্থায়ী কর্মীরাই করতেছে। মানে এটা কি এসআইআর ফর্ম? এসআইআর ফর্ম এটা কি করা যায়? ইলেকশন কমিশনের নির্দেশ কি রয়েছে? মানে কালকে যা 21 তারিখ যা নির্দেশ আসছে তাতে হচ্ছে করা এক হিসেবে যায় না। আপনি তো পার্মানেন্ট না, আমিও তো অস্থায়ী। তাহলে আপনিও অস্থায়ী, আপনিও কি? আমি এসআইআর করতেছি না, আমি ওয়াসিস ফর্ম ফিল আপ করতেছি। এখানে তথ্য লোপাট যেরকম হতে পারে, স্বাভাবিক অসাধু উপায়ে সেই তথ্য বাইরে প্রদান হতে পারে, এবং অসাধু উপায়ে অনেক লোকের নামও উঠে যেতে পারে। এই ধরনের অপকর্ম ধূপগুড়ির বিডিও অফিসে হচ্ছে। আমরা ইতিমধ্যেই বিষয়টা অবগত হয়েছি এবং বাই টেলিফোনে তাকে ধরবার চেষ্টা করেছি, তিনি আমাদের কোনো রেসপন্স দেননি, যার ফলস্বরূপ আমরা নির্বাচন কমিশনের কাছে তার বিরুদ্ধে দায়ের করব